নমস্কার, শুরু করছি বেঙ্গল লাইনে আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। আপনাদের প্রথমেই যেটা জানাবো যে বেঙ্গল লাইনে আমরা বিভিন্ন ইস্যু আপনাদের সামনে তুলে ধরি, বাংলার যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, যে কোনো ইস্যু আমরা বেঙ্গল লাইনে তুলে ধরি। কিন্তু আজকে আমাদের একটাই ইস্যু, সেটা আমরা সারাদিনই এই খবরে ছিলাম, গত 3 দিন ধরে আমরা এই ইস্যুতে আছি, সেটা অবশ্যই কাশ্মীর। যে নৃশংসতার ছবি আমরা দেখেছি কাশ্মীরের পেহেলগাঁওতে, যে ভয়াবহ নাশকতার ছবি আমরা দেখেছি গোটা কাশ্মীরে, এই মুহূর্তে যে ছবি আপনাদের তুলে ধরবো আমরা, যেখানে একেবারে কাশ্মীরের এই মুহূর্তে পর্যটন মরশুম থাকে, একেবারে ভিড়ে ঠাসা কাশ্মীর থাকে, সেখানে আপনাদের সামনে আমরা তুলে ধরবো এই মুহূর্তে কাশ্মীরের একেবারে অন্য ছবি। আপনারা জানেন যে নাশকতার পর বদলে গেছে পেহেলগাঁওয়ের ছবিটা। ভয়াবহ জঙ্গি হামলার পর একেবারে সন্ত্রস্ত মানুষ, তাদের চোখে মুখে আতঙ্ক, কার্যত জনশূন্য। নিরাপত্তা বাহিনীরা তাদের বুটের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু সেই চেনা কাশ্মীরের ছবিটা কিন্তু আমরা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আমরা যে সাদা কালো ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা এই মুহূর্তের যে কাশ্মীরের ছবি, সেই ছবি। কিন্তু আমরা সেই সাদা কালো ছবিটাই দেখাচ্ছি, কারণ কাশ্মীর একেবারে বর্ণহীন হয়ে গেছে। কাশ্মীর যে পর্যটন, যে সেই প্রাণবন্ত ছবি আর দেখা যাচ্ছে না। আপনাদের দেখাচ্ছি স্ক্রিনের বাঁদিকে, যেখানে কাশ্মীরে গেলেই শিকারার ছবি উঠে আসে। আমরা জানি যে কোথাও গুলমার্গ, পেহেলগাঁও, বিভিন্ন একেবারে পর্যটন মরশুম বলা যেতে পারে এই মুহূর্তে থাকে, একেবারে ভিড়ে ঠাসা। সেখানে ঘোড়ায় চড়ে পেহেলগাঁওয়ে আসে সাধারণ মানুষ, ওই পথটা। কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একেবারে সাদা কালো বর্ণহীন কাশ্মীর, সেখানে রাস্তাঘাট একেবারে শুনশান, সেখানে সুরক্ষার দিক থেকেও মানুষ একেবারে সন্ত্রস্ত হয়ে আছে যে তাদের নিরাপত্তা কোথায়। যে ঘটনা ঘটলো, যেভাবে নির্বিচারে নিরস্ত্র মানুষের ওপর আক্রমণ শানানো হলো, সেটা কি সত্যি অভিপ্রেত ছিল? এভাবেই কি কাশ্মীরকে আমরা দেখতে চেয়েছি, যেখানে ভূস্বর্গ কাশ্মীর, যেখানে সকাল হতেই সেই সূর্যের রশ্মি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবি এই মুহূর্তে একেবারে আলোকিত হয়ে থাকে গোটা ভূস্বর্গ। সবসময় সেই ছবি আমরা, কাশ্মীর বলতেই যে ছবিটা আমাদের খুব চেনা লাগে, সেই ছবিটা আজ আর নেই। একেবারে এক লহমায় বহু মানুষের স্বপ্ন ভেঙে গিয়েছে। বর্ণহীন কাশ্মীর, সাধারণ যারা কাশ্মীরবাসী তারাও হতাশ। তারা বলছেন এর থেকে আমাদের মেরে ফেললে ভালো হতো, কারণ তারাও তো, তাদের রুটি রুজির কী হবে তারাও সেটা জানেন না। এই মুহূর্তে পর্যটন শিল্প, যেখানে পর্যটন হচ্ছে কাশ্মীরের একটা মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকেও কোথাও ভেঙে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, যে ছবি নিয়ে আমরা কথা বলছি, একদিকে এতগুলো মানুষের মৃত্যু, হৃদয় বিদারক ঘটনা, মর্মান্তিক ঘটনা, আর কোন কোন বিশেষণে বিশেষিত করা যায় আমরা জানি না, কারণ এর সত্যি কোনো বিশেষণ হয় বলে জানা নেই। যে ঘটনা আমরা দেখেছি, যে সাক্ষী থেকেছে গোটা দেশ, রাজ্য বলা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে বর্ণহীন কাশ্মীরের ছবিটা আমরা তুলে ধরছি, একেবারে বর্ণহীন কাশ্মীর, সেখানে কোনো মানুষ নেই, জনশূন্য শুনশান রাস্তাঘাট, সেই ছবি তুলে ধরছি। চিন্ময়দা, আপনার থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে, এই কাশ্মীরকে দেখতে কি আমরা অভ্যস্ত চিন্ময়দা? একেবারেই দেখো, এই দুটো ছবি শুধুমাত্র দুটো ছবি নয়, আজকে যেন গোটা কাশ্মীর কি অবস্থায় রয়েছে, আমরা যে ছবি দেখাচ্ছি সাদা কালোতে, সেই ছবিটা বোধহয় এক কথায় প্রকাশ করে দিয়েছে। আমরা গত পরশু দিন থেকে একের পর এক রিপোর্ট দেখাচ্ছি, দর্শকদের সামনে নিয়ে আসছি, তাতে দেখা যাচ্ছে যে আজকেও আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখিয়েছি যে পর্যটকরা ফিরে আসছেন, তারা আতঙ্কিত, তারা ভয়ার্ত, তারা যথাশীঘ্র সম্ভব কাশ্মীর ছাড়তে চাইছেন। বিমানবন্দরে আকাশ ছোঁয়া বিমান টিকিটের দাম হয়েছে, তার মধ্যে দিয়েও তারা প্রাণ বাঁচানোর তাগিদে সেই আকাশ ছোঁয়ার দাম দিয়েই টিকিট কিনতে চাইছেন, বিমানে করে চলে আসছেন, যে কোনো মূল্যে তারা প্রাণ নিয়ে কাশ্মীর ছাড়তে চাইছেন। হোটেলগুলো খাঁ করছে, হোটেল থেকে একের পর এক পর্যটক বেরিয়ে যাচ্ছেন। আমরা আজকে আরও কিছু ছবি দেখিয়েছি, যে ডাল লেক 3 দিন আগেও গমগম করতো, সেই ডাল লেকে আজকে শূন্য শিকারা নিয়ে পরের পর শিকারা দাঁড়িয়ে আছে, কোনো পর্যটক নেই, কোনো বুকিং নেই।
অথচ আজকেই ডাল লেকেরই এক শিকারা চালক তিনি আজকেই বলেছেন যে 30শে জুন পর্যন্ত, মনে রাখতে হবে এটা এপ্রিল মাস চলছে, ঘটনাটি ঘটেছে 22শে এপ্রিল, আর তিনি বলছেন 30শে জুন পর্যন্ত তার প্রতিদিন বুকিং ছিল, প্রতিদিন বুকিং ছিল। এবং এটাই হচ্ছে পর্যটনের মরশুম। এই কটি মাসকে কেন্দ্র করেই তারা সারা বছরের রসদ সংগ্রহ করেন, সারা বছর বেঁচে থাকেন। এবং তিনি বলছিলেন, ওই শিকারা চালক তার যে বলেন, এই ঘটনা এমন একটা অবস্থা হয়েছে যে আমরা যেন অভ্যস্ত হয়ে গেছি যে 6 মাসের রসদ আমাদের ঘরে রাখতেই হবে। কারণ কাশ্মীরের ওপরে যখনই কাশ্মীর একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছে, যখনই অর্থনৈতিক কার্যকলাপ আবারও গড়ে উঠতে শুরু করেছে, সাধারণ মানুষ পর্যটনের ওপরে ভরসা করে তাদের রুটি রোজগার হচ্ছিল, সেই সময় অতীতেও বারবার দেখা গেছে, আজকেও এবারেও তো সেটাই দেখা গেল। যখন কাশ্মীর ঘুরে দাঁড়াতে চাইছিল, কাশ্মীরে সারা ভারত থেকে পর্যটকরা আসছিল, কাশ্মীর আবার স্বাভাবিক ছন্দে মেতে উঠছিল, হেসে উঠছিলেন, মুখে হাসি দেখা যাচ্ছিল কাশ্মীরবাসীর। সেই সময়ই এই রকম টেররিস্ট অ্যাটাক, জঙ্গি হানা, যাতে শুধুমাত্র, যেটা আজকে নরেন্দ্র মোদী বলেছেন যে এটা ভারতের আত্মার বুকে আঘাত করা হয়েছে। এবং সত্যিকারে শুধুমাত্র যে এই পর্যটক 26 জন পর্যটক মারা গেছেন শুধু তা নয়, গোটা কাশ্মীরের অর্থনীতিটাকে, গোটা কাশ্মীরে যে অসংখ্য মানুষ রয়েছেন যারা এই পর্যটনের ভরসায় বেঁচে বর্তে থাকেন, সারা বছর তাকিয়ে থাকেন এই কটা দিনের জন্যে, তাদেরও আসলে মেরে ফেলা হয়েছে। এত দিন ধরে তিল তিল করে যেভাবে। এই প্রসঙ্গে একটা কথা খুব মনে আসছে যে যেখানে কাশ্মীর বলতেই যে কাশ্মীরের সৌন্দর্য, সেই কথাই আমরা বলছি যে সেই সবুজে ঢাকা কাশ্মীর, যেখানে এই বৈশরণ উপত্যকা, যে সময়টা যেখানে মিনি সুইজারল্যান্ড বলা হয় এই পেহেলগাঁওকে, সেই পেহেলগাঁওয়ের ছবি এই সময় যেরকম থাকে আর কি, যে কোথাও গিয়ে আপেলের বাগান, জঙ্গলে ঢাকা, এই সব ছবিগুলো আমরা দেখতে অভ্যস্ত, পাহাড়ে ঘেরা, এবং ওই ঘোড়ায় সওয়ার করে সব সাধারণ মানুষ তারা আসছেন, এই ছবি আমরা দেখে অভ্যস্ত। কাশ্মীর মানেই সেখানে ভূস্বর্গ, সেখানে স্বর্গরাজ্য, কিন্তু আজকে একেবারে বলা যেতে পারে সেই স্বর্গরাজ্য মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, একেবারে বর্ণহীন কাশ্মীর। যে প্রসঙ্গ বারবার উঠে আসছে চিন্ময়দা, যে যেখানে এই সময় আপনিও যেটা জানাচ্ছিলেন যে একেবারে পর্যটকের মরশুম সেখানে থাকে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে একেবারে গোটা কাশ্মীর, সেখানে সেই সৌন্দর্যে একেবারে তার মহিমা অনুভব করতেই, তার সৌন্দর্য উপভোগ করতেই সাধারণ মানুষ যায় সেই পেহেলগাঁওতে, যেখানে মিনি সুইজারল্যান্ড না দেখলে কাশ্মীরের একটা অংশই মনে হয় দেখা হয়নি। সেখানে আজকে তার কি অবস্থা, সত্যি চিন্ময়দা আজকে দাঁড়িয়ে এটা সত্যি মনে হয় যে এক লহমায় যেভাবে এই 26 জন মানুষের, 26টা পরিবারের একেবারে এক লহমায় স্বপ্ন ভেঙে গেছে, একেবারে স্বপ্নের সমাধি হয়েছে বলা যেতে পারে, সেই সমাধির ছবি কিন্তু এই কাশ্মীরে উঠে আসছে চিন্ময়দা। না, একেবারেই একেবারেই যে কাশ্মীর দেখতে আমরা অভ্যস্ত, সেইটা তো এক লহমায় একেবারে ভেঙে ছারখার হয়ে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল। যে গোটা কাশ্মীরের অর্থনীতিটা, গোটা কাশ্মীরকেই একেবারে শুইয়ে দিল এই একটি ঘটনা। কয়েকজন উগ্রপন্থী জঙ্গি, তারা যে উদ্দেশ্যেই করে থাকুন না কেন, তাদের এই যে হামলা, তাতে সব থেকে বেশি মার খেয়েছে সাধারণ মানুষ। এবং একটা বলা হচ্ছিল যে, এবং এটা সত্যিকারেই ঘটনা হয়েছে, যে বেছে বেছে হিন্দু যারা তাদেরকে মারা হয়েছে। কিন্তু দেখো ঘটনার এই কি পরিহাস একটা বিষয়, দেখো তারা যে জঙ্গিদের যে পরিচয় থাকুক না কেন, তারা হিন্দু পর্যটকদের বেছে বেছে খুন করেছে। কিন্তু তাদের এই যে বেছে বেছে হিন্দু পর্যটকদের বেছে বেছে খুন করা, তাতে কিন্তু সব থেকে বেশি সাফারার হচ্ছেন, সব থেকে বেশি আক্রান্ত হয়ে পড়লেন কাশ্মীরের জনগণ, যাদের বেশিরভাগই মুসলিম,
যারা আজকে রুটি রুজির ভয় পাচ্ছেন যে রুটি কিভাবে তাদের রুটি রুজি রোজগার হবে, জোগাড় চলবে, যারা ভয় পাচ্ছেন, যারা আজকে মানে আক্ষরিক অর্থেই কান্নাকাটি করছেন যে কিভাবে তারা সংসার চালাবেন, তারা কিন্তু মুসলিম। অর্থাৎ যেভাবে বলা যায় যে এটা তারা শুধুমাত্র ওই ২৬ জন পর্যটককে মারলেন না, তাদের মধ্যে ২৫ জনই ছিল হিন্দু। এটা শুধু হিন্দুদের ওপরে আক্রমণ নয়, এটা গোটা ভারতের ওপর আক্রমণ, গোটা ভারতের অর্থনীতির ওপরে আক্রমণ। যে উদ্দেশ্যেই তারা এই হামলা চালান না কেন, এটা ভারতকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা, ভারতের মানুষকে ভাতে মারার চেষ্টা। এবং সেই ছবিই আমরা আজকে দেখতে পাচ্ছি যে পাশাপাশি দুটো ছবি, কি ছবি ছিল গোটা। আজকে আমরা দেখেছি যে আমরা বাংলার বিভিন্ন যে সমস্ত ট্যুর অপারেটররা রয়েছেন তাদের কাছ থেকেও আমরা প্রতিক্রিয়া পেয়েছি যে তারা বলছিলেন যে তাদের বুকিং একেবারে কোনো জায়গা দিতে পারছিলেন না, টিকিটের জন্য হাহাকার চলছিল, হোটেলগুলো খালি পাওয়া যাচ্ছিল না, প্লেনে ট্রেনে টিকিট খালি ছিল না। তার ফলে তারা মানে তাদের ব্যবসাও ভালো চলছিল, ফুলে ফেঁপে উঠছিল। সেইটা কিন্তু ওই একটি ঘটনায় একেবারে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে গেছে। প্রায় সমস্ত টিকিট ক্যান্সেল করা হয়েছে, বুকিং বাতিল করা হয়েছে, এবং তার ফলে আজকে এই ট্যুর অপারেটররাও বিপদে পড়েছেন। যেরকমভাবে বিপদে পড়ছেন কাশ্মীরের মানুষ, হোটেল, সেখানকার ডাল লেকের শিকারা চালক, সেখানকার ব্যবসায়ীরা, ছোট ব্যবসায়ীরা। অর্থাৎ দেখো, এই একটি ঘটনা যেটা ঘটেছে কাশ্মীরের বৈশরণে, কিন্তু তার প্রতিঘাত এসে পড়েছে কিন্তু সারা ভারত জুড়ে। অর্থাৎ এই যে কালো ছবি, এইটা শুধুমাত্র কাশ্মীরের বলা যাবে না, শুধুমাত্র এই বৈশরণের ঘটনাই নয়, এটা গোটা ভারত জুড়ে আজকে এই ঘটনা শোকের একটা আবহ তৈরি করেছেন গোটা ভারতবাসীর কাছে। তাহলে এখান থেকে এই বিষয়টা খুব স্পষ্ট হচ্ছে যে ভূস্বর্গের পর্যটনকে শেষ করাই কি লক্ষ্য ছিল জঙ্গিদের, মানে সেটাই কি টার্গেট ছিল জঙ্গিদের? এইভাবেই কি একটা কোনো নির্দিষ্ট বার্তা দিতে চেয়েছিলেন যোগীরা? এই প্রশ্নও কিন্তু সামনে একেবারেই তারা চেয়েছিলেন যেন তেন প্রকারে এই যে কাশ্মীরের যে স্বাভাবিক ছন্দ, বহু মানুষ আসছেন, সেখানকার মানুষ, কাশ্মীরের মানুষ, তারা রোজগার করতে পাচ্ছেন, তাদের মুখে হাসি ফুটেছে, বাচ্চাদের মুখে হাসি ফুটেছে, একটা স্বাভাবিক জীবন, তারা স্কুলে কলেজে যাতায়াত শুরু করেছিলেন, একটা স্বাভাবিক ছন্দে যেটা ফিরছিল কাশ্মীর, সেই জায়গাটাতেই তারা কোথাও আঘাত করতে চেয়েছেন। তারা চেয়েছেন যে গোটা ভারত যাতে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে নিতে। কাশ্মীরের সারা দেশ জুড়ে যে মানুষ, সারা দেশ থেকে যে মানুষ আসেন কাশ্মীরের, সেই আশা, সেই যাতায়াতটাই তারা কোনোভাবে বন্ধ করতে চাইছেন, সাপ্লাই লাইনটা বন্ধ করে দিতে চাইছেন, কাশ্মীরকে একটা বিচ্ছিন্ন করে রাখতে চাইছেন। এবং কাশ্মীরের মানুষ যারা এই যে পর্যটন শিল্পের ওপরে হয়তো তাদের মুখে হাসি ফুটছিল, সেই জায়গাটাতেই তারা তাদের মুখের হাসি বন্ধ করে দিতে চাইছেন। তারা চাইছিলেন যে করে হোক এই জঙ্গিরাই রাজত্ব করবে, জঙ্গিদের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন মানুষ, তাদের দিকে তাকিয়ে থাকবেন, এই একটা জায়গা। জঙ্গিদের অস্তিত্ব জানান দিয়েছে চিন্ময় দা। সেখানে সাধারণ মানুষ এই মুহূর্তে কি অবস্থায় রয়েছেন কাশ্মীরবাসী আমরা দেখেছি, তারাও বলছেন তারা যথেষ্ট মর্মাহত, শোকাহত, তারাও জানেন না তারা কি করবেন, তাদের রুটি রুজির কি হবে। অন্যদিকে যে পরিবাররা তারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের কি অবস্থা, আমরা বারবারই সেই ছবি তুলে ধরেছি। আপাতত ধন্যবাদ চিন্ময় দা আপনাকে। আমরা কথা বলছিলাম, নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। অন্যদিকে একজন ট্যুর অপারেটর, তিনি কি বলছেন একবার নজর রাখুন। আবার জঙ্গিখানা, সেখানে আবার একটা ধাক্কা। হ্যাঁ, সেটা বলতে পারেন, কিন্তু এই যে জঙ্গি আনাটা যে হলো, এর যে কি ক্ষয়ক্ষতি, আমাদের পর্যটন সংস্থার যে ক্ষতি হলো, সেটা মানে কল্পনা করা যায় না। আমাদের ব্যানার্জি স্পেশালের অনেকগুলো ট্যুর ছিল, কালকে একটা ট্যুর উঠেছে। যাই হোক, এমনিতেই তো রামবনে কদিন আগে শুনেছেন যে রামবনে ধস নেবে, একদম পথ ঘাট সব বন্ধ হয়ে গেছিল। একটাই রাস্তা ছিল যেটা রাজৌরি মোগল পিলগলি দিয়ে রাস্তাটা আসা, তবে অনেক ঘুরপথ দিয়ে আসা। যাই হোক, সেটা তো নয় যাতায়াত করা যাচ্ছে, কিন্তু পহেলগামের যে
নৃশংস ঘটনা, এটা কখনোই মানা যায় না। এতে পর্যটন সংস্থার মানে দারুণ ক্ষতি হলো। শুধু আমাদের ক্ষতি নয়, আমাদের সাথে সাথে যারা পরিবহন, যারা বাজার হাট, ওখানে যারা ঘোড়াওয়ালা, যারা শ্রীনগরের শিকারা নিয়ে ঘুরে বেড়ায়, তাদের তো ভীষণভাবে পেটে টান পড়ল। এখন জানি না আগামী দিন আমাদের আরো ট্যুর রয়েছে, সেই ট্যুরগুলো একটা তো আজকে কাশ্মীরে ঘুরছে, শ্রীনগরে ঘুরছে, সেটা আজকে তারা সোনমার্গ গেছে। আজকে কি বলছে এখন তারা কিছু বলছে না, তারা ঠিক আছে, তারা শ্রীনগরে ঠিক আছে। পহেলগাম তারা ঢুকতে পারবে কিনা কোনো গ্যারান্টি নেই। ঢুকতে কি চাইছে? তারা এখনো যাওয়ার দিন হয়নি, কালকে পরশু দিন যাওয়ার দিন আছে। যদি গভর্নমেন্ট থেকে রাস্তা ছেড়ে দেয় তাহলে যাবে, আদারওয়াইজ না গেলে শ্রীনগরেই থাকবে, শ্রীনগর থেকে কাটরা চলে আসবে। আর মে মাসেও আমাদের ট্যুর রয়েছে, জুন মাসেও ট্যুর। আজকেই আমাদের ট্যুর ছিল, সেই ট্যুর আমাদের ক্যান্সেল করতে হয়েছে। বর্তমান পরিস্থিতি যা দাঁড়িয়েছে বা যে অবস্থায় রয়েছে, তাতে এই মুহূর্তে ট্যুর করা মানে অসুবিধার সাপেক্ষ বলে আমরা ক্যান্সেল করেছি। এবং একটা মানে যে বিষয়টা চলছে এই মুহূর্তে, সেটা যতক্ষণ স্বাভাবিক না হচ্ছে, পরবর্তীতে কি হবে সেটা নিয়ে আমরা এখনো ভাবিনি। আশা করব যদি উন্নতি হয় তাহলে পরে নিশ্চয়ই আবার নতুন করে চেষ্টা করব। বর্তমানে যে অবস্থা তাতে আর ট্যুর করা সম্ভব হয়নি বা হচ্ছে না। পর্যটন বেঙ্গল লাইনে একটা বিরতি নিয়ে আবারও ফিরছি এই আলোচনায়। যে সময় এই ঘটনা ঘটেছিল, হয়তো তখন ঘোড়ায় চড়ে বা ঘোড়া সওয়ারি করে সাধারণ মানুষ তারা ভূস্বর্গের সৌন্দর্য উপভোগ করছিলেন, আর সেই সময়ই বন্দুকধারী কিছু তারা চলে এলো এবং তাদের ওপর এভাবে আক্রমণ শানালো। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। আজ আমাদের ইস্যু অবশ্যই কাশ্মীর, কারণ কাশ্মীর নিয়ে গোটা রাজ্য, গোটা দেশ একেবারে কেঁপে উঠেছে। যে নৃশংস ঘটনা আমরা দেখেছি, ভয়াবহ নাশকতার ছবি আমরা গোটা দেশ আমরা সাক্ষী রয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরবো, যে 26টা পরিবারের তাদের স্বপ্ন ভেঙে চুরে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে এক লহমায় তাদের স্বপ্ন। কিন্তু কাশ্মীরবাসী, যারা সাধারণ কাশ্মীরবাসী, তাঁরা তাদের রুটি রুজি চলে কাশ্মীরের পর্যটন ব্যবসার ওপর দাঁড়িয়ে। তাঁরা কি বলছেন এই মুহূর্তে, তাদের কি অবস্থা হতে চলেছে এবং এই মুহূর্তে তারা কি ভাবছেন, शोनाबो आपनादेर। घटना का हम कड़ी से निंदा करते हैं। हम पूरा कश्मीरी आवाम, हम लद्दाखी आवाम पूरे बुरे लफ्जों में हम निंदा करते हैं, क्योंकि जिसने भी ये काम किया है वो बिल्कुल इंसानियत के खिलाफ है। कश्मीर को ठेस पहुंचाने का काम किया है, इस इकोनॉमी को ठेस पहुंचाने का काम कर रहा है। लेकिन ये कश्मीरी हो ही नहीं सकते, ये कश्मीरियों ने नहीं किया। जिसने भी किया, चाहे लद्दाखी ने किया हो, चाहे दिल्ली वाले ने किया हो, चाहे पाकिस्तानी ने किया हो, कड़ी लफ्जों में हम ये इंसानियत के खिलाफ है। कल कश्मीर इसलिए बंद था कि उनके दुख में हम शामिल होना चाहते थे, इसीलिए बंद किया था। हाँ, लेकिन आज खुला है, बिल्कुल हालात भी ठीक है, मौसम भी ठीक है, हर लिहाज से ठीक है, बिल्कुल शांतिपूर्ण है। लेकिन कभी कभार ऐसा घटना होता है, लेकिन ये होता नहीं है, कहीं न कहीं से करवाते हैं, क्योंकि कश्मीर के इकोनॉमी को ठेस पहुंचाने के लिए, कश्मीरियों को दुनिया के सामने बदनाम करने के लिए। लेकिन कश्मीर ऐसा नहीं है, आज तक किया भी नहीं और आइंदा करना भी नहीं। तो हमें इन चीजों को हमने अडॉप्ट किया है अपने साथ, कि हमें पता है कब सही है कब गलत है। हम यहाँ पर मतलब मानो कि हम 6 महीने का राशन रख के रखते हैं घर में कश्मीरी। हमें पता है कि कश्मीरी को कभी किसी का रास नहीं आता है, यहाँ पे कभी भी कुछ न कुछ कर ही जाते हैं, कोई भी एपिसोड यहाँ पे गलत हो ही जाता है। तो हमें मतलब मानो कि हमें जिंदगी भर अडॉप्ट करके रखना है, हमें माइंड में सेटअप करना है कि कश्मीर में कभी भी हालत खराब हो सकती है। 15 साल में ऐसा घटना हमने कभी देखी ही नहीं है। जो यहाँ पे पहलगाम में इंसिडेंट हुआ है, ये बहुत दुखी की बात है। बहुत मतलब ये 2-4 दिन से मन बहुत इतना खराब है, आप पूछिए मत कितना दुख है हमारे मन में। अभी ये जो डल लेक है, इसमें इतना क्राउड रहता था, पैर रखने की कोई जगह ही नहीं थी। मगर आप देखिए अभी यहाँ पे कैसा सिचुएशन है, अभी बुकिंग सब होटल सब कैंसिल हो रहा है यहाँ पे। मकसद यही है, ये हमारे बहनें थे, भाई थे, बुजुर्ग थे, जिनको हम इनको जान दे रहा है, क्योंकि जो ये होना नहीं चाहिए था, जो हुआ है ये हमारे रोजी रोटी पर एक धक्का है।
हम शर्मसार है। इसमें ये होना नहीं चाहिए, इनोसेंट किलिंग जो है ये होना नहीं चाहिए। तो क्या मैसेज रहेगा आपका लोग? हम मैसेज हमारी तरफ से ये है, हम आप हमारे हैं, हम आपके हैं। आप शौक से आइए, जोक से आइए, हम आपके लिए सेवा करने के लिए तैयार हैं। রঙিন কাশ্মীর আজ বর্ণহীন, এই ছবি আপনাদের দেখাবো এবং এই ইস্যু নিয়ে আমরা থাকবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। আমরা বর্ণহীন কাশ্মীরের ছবি নিয়ে কথা বলছিলাম, যেখানে এই পর্যটক মরশুম, যেখানে একেবারে কাশ্মীর কিন্তু যে ছবি থাকে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে বহু মানুষের ভিড় হয়, বহু পর্যটক সেখানে ভিড় জমায়, এখন একেবারে বর্ণহীন কাশ্মীর। কিন্তু সেই ছবি আপনাদের দেখাবো, তার আগে আপনাদেরকে জানাবো যে আপনারা জানেন যে যেখানে কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষিতেই সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় সরকার এবং বৈঠকের নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বৈঠকে যোগ দিয়েছিল কংগ্রেস সহ বিরোধী দলগুলি এবং এই মুহূর্তে সর্বদল বৈঠক হয়ে গেছে। দেখাচ্ছি সেই ছবি, সর্বদল বৈঠকের ছবি। জম্মু কাশ্মীরের জঙ্গি হানার ঘটনায় সর্বদলীয় বৈঠক ডাকে কেন্দ্রীয় সরকার, সেই বৈঠকে নেতৃত্ব দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই মুহূর্তে কংগ্রেস সহ বিরোধী দলগুলি প্রত্যেকেই রয়েছেন এই বৈঠকে, দলের নেতৃত্বরা রয়েছেন। এই মুহূর্তে বৈঠক শেষ হয়েছে, আপনাদের দেখাচ্ছি সেই সর্বদল বৈঠকের ছবি। একদিকে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এই মরশুমে রঙিন হয়ে ওঠে কাশ্মীর, পেহেলগাঁও, গুলমার্গ, বিভিন্ন জায়গা, সেখানে আজকে একেবারে বর্ণহীন, সাদা কালোয় বর্ণহীন ছবি, শুনশান রাস্তাঘাট, প্রায় পর্যটক শূন্য। ধীরে ধীরে বেশিরভাগ পর্যটকরা তারা ফিরেছেন এবং বেশ কিছু পর্যটক যারা রয়েছেন, এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে এই ঘটনায় কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন একবার নজর রাখুন। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। Today, from the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backer. কল্পনাতীত শাস্তি দেব, এমনই কিন্তু হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে এই জঙ্গি হামলার ঘটনায় 3 জন শহীদ হয়েছেন বাংলার, তার মধ্যে বিতান অধিকারী, পাটুলির বাসিন্দা। তার স্ত্রী ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন, একবার শোনাবো তার বক্তব্য। আমি আমার হাজবেন্ড ছিলাম, ওখানে কিছু আওয়াজ হচ্ছিল, তো এবার আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছি, হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে? তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স, কেউ খেলছে টেলছে হবে, বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে, আমরা বুঝতেই পারিনি। হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড এভাবে টেনে, আর আগের দিনে যেহেতু বৃষ্টি হয়েছে ওখানে কাদাও ছিল, আমার বাচ্চাটাকে টেনে দেখছে করে চেঁচাতে চেঁচাতে যাচ্ছে। আমি না বুঝতে পারিনি কি হলো, হঠাৎ কি হলো। আমি পেছনে যখন ঘুরি তখন দেখি
ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি, একটা লোক রান করছে এভাবে মেরে দিল, ডান, শেষ, পড়ে গেল। তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওইরকম করে মারলো, অনেকজন পড়ে গেল। আমি আর আমার হাজব্যান্ডরা সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম, আর পেছনে অনেকজন ছিল। ওনারা বললো যে সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো। এবার আমার বাচ্চা তো ছোট, ও তো ফায়ার এগুলো শুনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, ও বলছে মামা ফায়ার গান, ইট ইজ পাটাশ, ইটস সাউন্ড, ইটস সো লাউড সাউন্ড। ও তো কাঁদছে, মামা সাউন্ড সাউন্ড করে কাঁদছে। আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিলো, ও বুঝতে পারেনি যে এরকম টেররিস্ট অ্যাটাক হবে। আর ততক্ষণ ওই টেররিস্টটা চলে এসেছিলো, ওর এখানে একটা ক্যামেরা ছিল। তো ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজব্যান্ড করছিল। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক, আমার হাজব্যান্ড বাচ্চার যাতে কিছু না হয়। কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি, ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল যে ছেলেগুলোকেই মারবে। তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করে আর এইখানটায় লাগে। আমি তো ভেবেছি শুধু শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয়। আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে। আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি উই আর সেফ। তখন দেখে আমার হাজব্যান্ড অলরেডি ডেড, মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে। তখনও আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে, ওকে ওঠানো যাবে, ওকে জল খাওয়ানো, বুকে প্রেস করা, তারপরে মাউথ টু মাউথ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি। বাট দেয়ার ওয়াজ নো রেসপন্স। ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না। আমার পরে আরেকজন ছিল, এই কি বলে এটাকে, লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক, আঙ্কেল জি আপ হিন্দু হো ইয়া মুসলিম হো? ও আঙ্কেল জি বলিয়ে। তো সবাই বলছে চুপ করে থাকুন, কেউ কিছু বলবেন না, কেউ কিছু বলবেন না। ওনাকে এখানে মারলো, শেষ। ওনার সামনে একটা বাচ্চা, হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটা, ধরুন আমি আঙ্কেল জি, আমার বাচ্চা এখানে, ওনার বাচ্চা পেছনে, ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত, এরকম একটা সিচুয়েশন। তারপর আরেকজনের কাছে গেল, ওই লোকটাকে জিজ্ঞাসা, আপ হিন্দু হো ইয়া মুসলিম হো? কালমা আতা হ্যায়? কালমা বলিয়ে, কালমা কিসকো পড়না আতা হ্যায়? ঠিক আছে, মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের এবং ছেলেদের। মেরেছে, মেরে তারপরে একজনকে তো কি করে মারলো, একটা শুট করলো, ও তো মরেই গেছে। ওই বাচ্চারা খেলে না, আরো দুটো তিনটে শুট করে দিল, আরেকটু দুটো তিনটে শুট করলো, কি আছে তাতে। অন্যদিকে আপনারা জানেন যে বিতান অধিকারীর পাশাপাশি মনীষ রঞ্জন মিশ্র তিনিও এই মারা গিয়েছেন এই ঘটনায়, এবং ইতিমধ্যেই মনীষ রঞ্জন মিশ্রর মৃতদেহ পুরুলিয়ার ঝালদার বাড়িতে এসে পৌঁছেছে, এবং তারপরেই তাকে নিয়ে যাওয়া হয় ঝালদা শ্মশান ঘাটে। একেবারে শোকের ছায়া, শোকতপ্ত পরিবার। কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় নিহত গোয়েন্দা অফিসার মনীষ রঞ্জন মিশ্রর মরদেহ পৌঁছানো তাঁর বাড়িতে। তিনি ঝালদা পুরসভা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাগমঞ্জি রোডের বাসিন্দা। তাঁর মরদেহ বাড়িতে পৌঁছতেই স্বাভাবিকভাবেই একেবারে শোকস্তব্ধ পরিবার। ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, মনীষ রঞ্জন মিশ্রর মরদেহ নিয়ে যাওয়া হয় ঝালদা শ্মশান ঘাটে। কেন্দ্রীয় বাহিনী, জেলা পুলিশের সঙ্গে শ্মশান যাত্রায় সামিল হন স্থানীয় বাগমঞ্জি বিধানসভার বিধায়ক, জেলা তৃণমূল সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য জেলা শীর্ষ নেতৃত্ব। এবং সেই সঙ্গে রয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং জেলা বিজেপি নেতৃত্ব। শ্মশানে মনীষ রঞ্জন মিশ্রর অন্ত্যেষ্টিক্রিয়া কেন্দ্রীয় বাহিনী এবং জেলা পুলিশের গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে সম্পন্ন করা হয়। অন্যদিকে আপনারা জানেন যে বেহালার এই সমীর গুহরও মৃত্যু হয়েছে কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায়।
আইবি অফিসার ছিলেন সমীর গুহ। সমীর গুহ তিনি বেহালার তিনি বাসিন্দা এবং সেই সমীর গুহরও মৃত্যু হয় এই কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায়। বাংলার 3 জন নিহত হয়েছেন এই ঘটনায়। শোকস্তব্ধ পরিবার, একেবারে কান্নায় ভেঙে পড়েছেন তারা, যে ছবি তুলে ধরছি আপনাদের সামনে। তিনটি পরিবার একেবারে দিশাহীন, তারা কি করবেন তারা জানে না। যেভাবে আমরা দেখেছি কাশ্মীরের জঙ্গি হামলায় 26 জনের মৃত্যু এবং অন্যদিকে বাংলায় 3টি পরিবার তারা হারিয়েছেন তার প্রিয়জন। কাশ্মীরের এই ঘটনা নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। 26 জনকে খুন করেছে, তার মধ্যে 25 জন সনাতনী হিন্দু বলে যা মৃত পরিবারগুলি ইতিমধ্যে অন্য রাজ্যও বলেছে, পশ্চিমবঙ্গেও কালকে এয়ারপোর্টে দেখেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির যে কয়েকজন এমএলএ স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে সই করতে এসেছিলেন, আমরা 10-12 জন মিলে অত্যাচারী জঙ্গিদের আঁতুড় ঘর, জঙ্গিদের অস্ত্র অর্থ তুলে দেওয়া, পাকিস্তানের 26টা পতাকা এখানে শান্তিপূর্ণভাবে পুড়িয়ে আমরা ভারত মাতাকে বন্দন করলাম, সনাতনীদেরকে অমর শহীদদের শ্রদ্ধা জানালাম এবং ইসরায়েল যেমন গাজাকে ধ্বংস করেছে, পাকিস্তানের ধ্বংস প্রার্থনা করলাম। এই হত্যালীলা মুর্শিদাবাদ বলুন আর কাশ্মীরের পহলগাঁও বলুন, দুটোতেই কিন্তু আপনারা দেখেছেন হিন্দু নিধন হয়েছে এবং এই হিন্দু নিধন হয়েছে তার কারণ তৃণমূলের মতো কিছু ভণ্ড সেকুলারিজমের নামে তারা এই জঙ্গি জিহাদি ইসলামী সন্ত্রাসবাদ তাদেরকে মদত করছে। আমরা বদলা চাই, আমরা বদলা চাই, আমরা 26-এর বদলে 260টা মুন্ডু চাই। আমরা চাই গাজার মতো পাকিস্তানকে ধূলিসাৎ করে দিক। মানে এই যে অর্থনৈতিক অবরোধ বা যা করেছে, শুরুটা ভালো হয়েছে, মোদিজির উপর ভরসা রাখুন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, শক্তিশালী প্রধানমন্ত্রী, উনি এর আগেও অন্দর ঘুষকে মারা, এবারেও ভিতরে ঢুকে ওদের সাইজ করবেন। ও গোটা বিশ্ব সম্প্রদায় মোদিজির পাশে এসে দাঁড়িয়েছেন। বেঙ্গল 9 এখন এ পর্যন্তই। এরপর নিউজ এক্সপ্রেস দেখুন এবং তারপর রাত 8টায় দেখুন নেশন টাইম পম্পের সঙ্গে।